আসসালামু আলাইকুম। সুমাইয়া ডেইলি ব্লগ রেসিপিতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আজকে রান্নার জন্য নিয়েছি রাজহাঁস। দেখেন কত বড় একটা রাজহাঁস। হাঁসটার ওয়েট ছিল 3.5 কেজি। 3.5 কেজি ওজনের হাঁসটার ওয়েট 3000 টাকা হাঁসটার দাম নিছি। আমি হাঁসটা এখন কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রান্নার জন্য রেডি করছি। আপনারা সাথে থাকেন। দর্শক, আমি হাঁসটা সুন্দর মতো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে গরম পানিতে হলুদ আর লবণ দিয়ে একটু ভাপ দিয়ে নিয়েছি। হাঁসের গরম পানিতে ভাপ দিয়ে দিলে অনেক ময়লা একটা পানি বের হয়। ওই পানিটা ফালাইয়া দিয়ে পরিষ্কার করে আবার ধুয়ে নিয়েছি। এইভাবে ধুয়ে পরিষ্কার করে গরম পানিতে ভাপ দিয়ে রান্না করলে হাঁসের কালারটা অনেক সুন্দর আসে। ময়লা একটা রক্তাক্ত পানি থাকে, ওই পানিটা বের হয়ে যায়। এখন আমি হাঁসটা কড়াইতে নিয়ে নিব। আমি একটা কড়াই নিয়েছি, এই কড়াইতে আমি হাঁসটা দিয়ে দিব। আমার এটা হচ্ছে রাজহাঁস। আর ওয়েট ছিল 3 কেজি, 3.5 কেজি ওয়েট ছিল। এখন হাঁসটা আমি কড়াইতে নিয়েছি, একটা বড় একটা কড়াইতে নিয়েছি। এখন আমি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি। হাঁসের সাথে অনেক পেঁয়াজ লাগে। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এলাচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, দিচ্ছি আদা রসুন পেস্ট, দিচ্ছি লবণ স্বাদ মতো। এখন দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, দিচ্ছি তেল। তেলটা একটু আন্দাজ করে দিবেন, কারণ হাঁসের তেল অনেক তেল থাকে। তেল একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। 15 মিনিট পরে ফিরে আসছি। প্রিয় দর্শক, আমি 15 মিনিট পরে মাংসটা চুলার উপরে দিয়ে দিচ্ছি, বসিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। 15 মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রেখেছি। 15 মিনিট পরে চুলায় দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 2টো কাঁচামরিচ আর একটু গোলমরিচ থেতো করে নিচ্ছি। আমি গোলমরিচ দিয়ে দিচ্ছি। আবার নেড়ে চেড়ে দিচ্ছি, উল্টে পাল্টে ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। এইভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন দেখে দিচ্ছি, কষানোর জন্য দেখে দিচ্ছি। কিছুক্ষণ পরে আবার নেড়ে চেড়ে দিব। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উদাম করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন আমার হাঁসটা মজে কট্টু হয়ে গেছে। আবার ঢাকা দিয়ে রেখে দেবো।
এই পর্যায়ে এসে আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসের গায়ের থেকে পানি বের হয়েছে, আমি আগলা কোনো পানি দেই নাই। এই পানিটা বের হচ্ছে মাংসের থেকে, এই পানিতেই আমি সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। মাংসের থেকে অনেক তেল বের হয়েছে, দেখুন অনেক তেল বের হচ্ছে। ভালো মতো কষিয়ে আমি আবার কষানোর জন্য পানি দিয়ে দেব। সুন্দর করে কষিয়ে নিচ্ছি, আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আমার মাংসটা কষানো হয়ে গেছে। আমি এখন পর্যন্ত এক ফোঁটা পানিও দিইনি মাংসতে। এখন আমি আবার কষাবার জন্য আবার পানি দিয়ে দিচ্ছি পানি। এই পানিটা দিয়ে মাংসটা আবার কষিয়ে নিব। পানিটা আবার সম্পূর্ণ টেনে যাবে, টেনে আবার তেল বের হলে তারপরে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। একটু পানি লাগবে। ঢেকে দিচ্ছি। পর্যায়ে এসে আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে সম্পূর্ণ পানিগুলো টানিয়ে ফেলবো এবং ভালো মতো কষিয়ে উপরে তেল যখন বেশি উঠবে তখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। আমার মাংস প্রায় সিদ্ধ হয়ে আসছে, দেখেন। আবার ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে এসে আমার মাংসটা সম্পূর্ণ কষানো শেষ হয়ে গেছে। আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দেব। দেখেন একদম তেল বেশি উঠেছে উপরে। একটা পিস কত বড় বড়, দেখুন দেখতে এত সুন্দর হয়েছে না, মাশাআল্লাহ অনেকই আমি হয়েছে। আবার নেড়ে চেড়ে দিচ্ছি। একদম ভাজা ভাজা হয়ে গেছে, উপরে তেল বেশি উঠেছে। এখন আমি পানি দিয়ে দেব। দিচ্ছি গরম পানি। গরম পানি দিলে না মাংসটা খেতে অনেক ভালো লাগবে, মাংস লাগবে না। আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এটুকুই আমার পানি, বাকি রান্নাটা শেষ হবে। এই পানিটুকি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের জন্য পানি, রেখে দিচ্ছি। দেখেন আমার মাংসটা হয়ে গেছে, হাঁসের মাংসটা একদম রেডি। এই পর্যায়ে এসে আমি জিরার গুঁড়ো দিয়ে দিব। এটা হচ্ছে কাঁচা জিরা, আমি বেটে নিয়েছি, বেটে গুঁড়ি করে নিয়েছি, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। কালা জিরার গুঁড়া হাঁসের মাংসের সাথে দিবেন না কখনো, ওটা না টেস্টটা নষ্ট করে ফেলায় হাঁসের। এটা হচ্ছে কাঁচা জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি। এখন আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আমার হাঁসের মাংসটা সম্পূর্ণ রেডি। আমি এই পর্যায়ে এসে চুলাটা বন্ধ করে দিব, ঢাকা দিয়ে ডেকে চুলাটা বন্ধ করে দিচ্ছি।
দেখি আমার মাংসটা দেখতে কিরকম লাগছে। দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন, অনেক সুন্দর হয়েছে, খেতে অবশ্যই মজা হবে। আজ তাহলে রাখছি এখানেই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।